প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা অনেকে আছেন বিতিরের নামাজের দোয়াই কুনুত পারেন না, এই জন্যে বিতিরের নামাজ পড়েন না। সাবধান প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিতিরের নামাজ আপনি অবশ্যই পড়বেন। দোয়াই কুনুত যদি নাও পারেন, অন্য একটি ছোট্ট দোয়া দিয়ে বিতিরের নামাজ পড়া যায়। আজকে আমি সেই ছোট্ট দোয়াটার কথা বলে দেব। যতদিন পর্যন্ত আপনাদের দোয়াই কুনুত মুখস্থ না হবে, ততদিন পর্যন্ত আপনি সেই ছোট্ট দোয়াটা পাঠ করে বিতিরের নামাজ পড়বেন। আপনার বিতিরের নামাজ হয়ে যাবে এবং সওয়াব হবে, একটুও গুনাহ হবে না। তাই বিতিরের নামাজের দোয়াই কুনুত না পারলে অন্য ছোট্ট একটা দিয়ে দোয়া দিয়ে বিতিরের নামাজ পড়ার নিয়মটা আপনারা শিখবেন আজকে ইনশাআল্লাহ। আপনি একবার শুনলেই সেই ছোট্ট দোয়াটা মুখস্থ হয়ে যাবে। আপনারা অনেকেই আছেন যে হুজুর আমরা বিতিরের নামাজের মধ্যে দোয়াই কুনুত পারি না, 3 বার কুল হুয়াল্লাহ পড়ি, এটা হবে কি না? না, আপনি এভাবে পড়বেন না বিতিরের নামাজ, এটা সহি শুদ্ধ হয় না। বিতিরের নামাজের মধ্যে যদি আপনি দোয়াই কুনুত না পারেন, অন্য একটি ছোট্ট দোয়া পড়বেন। আমি বলে দেব ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহ 3 বার আপনি পড়বেন না, কুল হুয়াল্লাহ কিন্তু দোয়া না, এই জন্য দোয়া আপনাকে পড়তে হবে। আমি বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিতিরের নামাজটা কিন্তু ওয়াজিব নামাজ। যদি আপনাদের কখনো বিতিরের নামাজটা ছুটে যায়, না পড়তে পারেন, অবশ্যই আপনি পরের দিন কিংবা যখনই সুযোগ পাবেন তখনই আপনাকে কাজা আদায় করতে হবে। যদি আপনি বিতিরের নামাজ না পড়েন, আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন। এটা ওয়াজিব নামাজ। কত নামাজ জীবনে বিতিরের নামাজ কাজা করে দিয়েছেন, আর নয়। আজকে সঠিক সুন্দর নিয়মটা আপনাদেরকে আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ। খুব সহজে কিভাবে বিতিরের নামাজ আপনারা পড়বেন দোয়াই কুনুত ছাড়া। আমি আবারও বলছি আপনাদেরকে, দোয়াই কুনুত শিখতে চেষ্টা করবেন। যতদিন পর্যন্ত দোয়াই কুনুত না পারেন, মুখস্থ না হয়, ততদিন পর্যন্ত ছোট্ট দোয়াটা দিয়ে আপনি পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুবই গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এই বিতিরের নামাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ। এই বিতিরের নামাজটা কখন পড়তে হয় সেটা বলে দিয়ে তারপর আপনাদেরকে আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, ছোট্ট দোয়াটা। বিতিরের নামাজটা আমরা এশার নামাজের পরে পড়ি। বিতিরের নামাজটা আপনি কতক্ষণ পর্যন্ত পড়তে পারবেন এবং তাহাজ্জুদের সময় পড়তে পারলে কখন পড়া ভালো? নবীজি সবসময় তাহাজ্জুদ নামাজের পরে পড়তেন এই বিতিরের নামাজটা। যত রাতের গভীরে পড়বেন তত ভালো, তবে এশার নামাজের পরে পড়লেও আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মানে ভোর রাত্রে পড়া উত্তম আর কি, কারণ নবীজির রাতের সর্বশেষ নামাজ ছিল বিতিরের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি বিতিরের নামাজ পড়ে তারপরে ঘুমিয়ে যেতেন বা ফজরের নামাজ পড়তেন। মানে তাহাজ্জুদের নামাজ প্রথম পড়তেন, তারপরে বিতিরের নামাজ পড়তেন, তারপরে আর কোনো নামাজ পড়তেন না। ফজরের নামাজের আজান দিলে তারপর ফজর নামাজ পড়তেন। এখন অনেকে বলে থাকেন হুজুর আমরা যদি এশার নামাজের পরে আমরা বিতিরের নামাজ পড়ে ফেলি, তাহলে কি আমরা ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো কিনা? অবশ্যই, কোনো সমস্যা নেই। আপনি এশার নামাজের পরে বিতিরের নামাজ পড়লেও তাহাজ্জুদ পড়তে পারবেন, আবার তাহাজ্জুদের সময় পড়লেও কোনো সমস্যা নেই। তাহলে যে কোনো সময় বিতিরের নামাজ পড়া যায়, ভোর রাত্রেও পড়া যায়, এশারের নামাজের পরেও পড়া যায়, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদের সময় যদি পড়েন, তাহলে তাহাজ্জুদ নামাজ আগে পড়া, পরে বিতিরের নামাজটা পড়ে তারপরে মুনাজ্জাত করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিতিরের নামাজের নিয়ম কানুনটা এখনই আপনাদেরকে আমি বলে দিচ্ছি। বিতিরের নামাজ 3 রাকাত। কত রাকাত? 3 রাকাত। হানাফি মাযহাব মতে আমরা 3 রাকাত আদায় করি। আল্লাহর নবীজি 3 রাকাত আদায় করেছেন, হাদিসের মধ্যে প্রমাণ আছে। এই জন্য 3 রাকাত আমরা আদায় করি বিতিরের নামাজ। এই 3 রাকাত বিতিরের নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা আমরা পড়তে পারি। মনে করেন যে আলাম তারা পড়লাম, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে ইলাফে কুরাইশ পড়লাম, তারপরে বসে তাশাহুদরা শেষ করে আত্তাহিয়াতুরা পুরোটা পড়ে দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাতের সময়
তৃতীয় রাকাতের সময় আমরা দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ি, মানে আলহামদু সূরা পড়ি, তারপর কুল হুয়াল্লাহ সূরা পড়ি, তারপর একটা তাকবীর দিই, আল্লাহু আকবার, তাকবীরটা দিয়ে দোয়ায়ে কুনুত পড়তে হয়। আপনি দোয়ায়ে কুনুত এখন পারেন না, এখন কি পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনি দোয়ায়ে কুনুত না পারেন, তাকবীরটা দিয়ে দোয়ায়ে কুনুতের জায়গায় আপনি যে কোনো একটি দোয়া পড়তে হবে। যদি আপনি কোরআনুল কারীম থেকে দোয়া পড়েন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে আপনারা এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন, তাহলে আপনাদের দোয়ায়ে কুনুতের জায়গায় যথেষ্ট হয়ে যাবে। যদি কোরআন শরীফ থেকে পড়তে চান, সূরা ইখলাস 3 বার পড়লে আপনাদের সেই দোয়া হলো না। আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন না, এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন যদি পারেন। এই দোয়ায়ে কুনুতের জায়গায় এই দোয়াটা, আপনারা অনেকে মুনাজাতের মধ্যে এটা পড়ে থাকেন, এই দোয়াটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন যদি আপনারা পারেন, অথবা অন্য দোয়া যদি পারেন, কোরআনুল কারীম থেকে যদি আপনি পড়েন, দোয়া বিশিষ্ট যে আয়াত আছে, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা পড়লেও হবে। আপনি যদি কোরআনুল কারীমের একটা আয়াত পড়েন তাহলেও হবে। এই আয়াতগুলো মুনাজাতের আয়াতগুলো, যদি আপনি যে হুজুর আমি তো মুনাজাতের কোনো আয়াত পারি না, কঠিন মনে হয়, অন্য কোনো দোয়া আছে কিনা ছোট্ট? হ্যাঁ, অন্য কোন দোয়া ছোট্ট আছে, কোনো সমস্যা নেই। আপনি যদি এটাও না পারেন তাহলে আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন 3 বার, মানে তাকবীরটা দিয়ে দোয়ায়ে কুনুতের জায়গায় 3 বার পড়বেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। 3 বার পড়বেন। কত সহজ না? আল্লাহুম্মা গফিরলি, এত সহজ একটি দোয়া, এটা পারবেন না? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি 3 বার পড়বেন ইনশাআল্লাহ। আপনি 3 বারের চেয়ে বেশি পড়লেও সমস্যা নেই, 4-5 বার 5-6 বার পড়লেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা গফিরলি, এটা তো সবাই পারবেন। আপনি যদি বলেন যে হুজুর এটাও আমার কাছে কঠিন মনে হয়, তার চেয়েও কোনো সহজ দোয়া আছে কিনা? হ্যাঁ, তার চেয়েও সহজ দোয়া আছে, আপনারা এই দোয়াটা পড়বেন। হ্যাঁ, আপনি দোয়ায়ে কুনুতের জায়গায় আপনি এই দোয়াটা পড়বেন কমপক্ষে 3 বার, বেশি পড়লে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, এটা তো সবাই পারবেন তাই না? এটা তো সবাই পারবেন, এত সহজ ছোট্ট দোয়াটা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বা 5-6 বার 7 বার পড়ে আপনি রুকুতে চলে যাবেন, তাহলেও আপনার ভিতরের নামাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কত সহজ। দোয়ায়ে কুনুত যদি নাও পারেন কোনো সমস্যা নেই, দোয়ায়ে কুনুত শিখতে আস্তে আস্তে চেষ্টা করবেন। যতদিন পর্যন্ত আপনি দোয়ায়ে কুনুত না পারবেন, ততদিন পর্যন্ত এই ছোট্ট দোয়াটা দিয়ে আপনি হয়তোবা আল্লাহুম্মা গফিরলি 3 বার পড়বেন, অথবা 7 বার 5-6 বার পড়বেন, 7 বার পড়বেন, অথবা আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের দোয়ায়ে কুনুতের জায়গায় যথেষ্ট হয়ে যাবে। যারা 3 বার সূরা ইখলাস পড়বেন না, এই দোয়াগুলো পড়বেন। কোরআন থেকে যদি মুনাজাতের আয়াতরা পারেন, এই আয়াতরা পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার পড়ে আপনারা রুকুতে চলে যাবেন। আচ্ছা, ছোট্ট আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
অথবা আল্লাহুম্মা গফিরলি, এটি পড়েন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি পড়ে আমি বিতিরের নামাজটা পড়ে দেখাচ্ছি কিভাবে পড়বেন। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। কত সময় তো জীবনে ব্যয় করেছেন, তাই না? একটু বিতিরের নামাজটা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন না? আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনারা 10টি করে নেকি পাবেন, এবং আপনারা বিতিরের নামাজটাও হয়ে গেল। দোয়া কুনুত না পারলে আল্লাহুম্মা গফিরলি 3 বার পড়ে কিভাবে নামাজটা পড়ে আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, প্র্যাকটিক্যালে আমি সর্বপ্রথম আমি বসে বসে আপনাদেরকে দেখাচ্ছি, বলে দিচ্ছি কোথায় কি পড়বেন। হ্যাঁ, আপনারা কিন্তু দাঁড়িয়ে পড়বেন, আমি বসে বসে দেখাচ্ছি দেখানোর সুবিধার্থে। হ্যাঁ, আপনারা এশারের নামাজটা পড়ার পর আপনারা যখন বিতরের নামাজ পড়বেন, আপনি সর্বপ্রথম নিয়ত করতে হবে। নিয়তটা বাংলাতে করবেন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা প্রথমে আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার। সেজদার মধ্যে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে আপনি একটু দোয়া পড়বেন, যদি পারেন। না পড়লে সমস্যা নেই, না পড়লে একটু লেট করে আবার আরেকটা সেজদা দিবেন, একটু দেরি করতে হবে। হ্যাঁ, একটু দেরি করে আবার সেজদা, আল্লাহু আকবার। সেজদার মধ্যে এসে আবার 3 বার পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত, 1 নাম্বার রাকাত শেষ বিতিরের নামাজের। 2 নাম্বার রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। দাঁড়িয়ে আমাদেরকে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা লিইলাফি কুরাইশ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকুতে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। সেজদায় আল্লাহু আকবার। সেজদায় তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বসে একটু লেট করে তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার। আবারও সেজদায় তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই রাকাত বিতরের নামাজ পড়ে এখন বসেছি, তাশাহুদ পড়ে আমরা দাঁড়িয়ে যাব। দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিতরের নামাজে দুই রাকাত পড়া তাশাহুদরা আব্দুহু রাসূলু পর্যন্ত পড়া দাঁড়ায় যাবেন। দুরূদ শরীফ পড়বেন না, দোয়া মাসুরও পড়বেন না। অনেকে ভুলে তাশাহুদরা পড়া দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া লায়, তাহলে আপনার নামাজটা হবে না সাহু সাজদা না দিলে। দুরূদ শরীফ পড়লেই আপনার সাহু সাজদা দিতে হবে। ভুলেও দুরূদ শরীফ পড়বেন না, পড়লে সাহু সাজদা দিয়ে নামাজটা পড়বেন। সাহু সাজদা কিভাবে দিতে হয়, ভুলে যদি দুরূদ শরীফ পড়লেন, আমি এটা পরে আবার ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন, হ্যাঁ, তাহলে ওই ভিডিওটাও দেখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে বিতরের নামাজে তিন রাকাতের দুই রাকাত পড়ে তাশাহুদরা আব্দুহু রাসূলু পর্যন্ত পড়ে আমরা দাঁড়িয়ে যাব তৃতীয় রাকাতের জন্য। আল্লাহু আকবার। 3 নাম্বার রাকাত চলছে, এখনই তাকবীর দেব সূরা পড়ে। দেখতে থাকুন কিভাবে। 3 নাম্বার রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি তৃতীয় রাকাতের জন্য বিতরের নামাজের সর্বশেষ রাকাত। বিসমিল্লাহ পড়ে প্রথমে সূরা ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখনই তাকবীরটা দিয়া ওই ছোট্ট দোয়াটা পাঠ করব, আল্লাহু আকবার। এখন দোয়া কুনুত পড়ার জায়গা এটা, কিন্তু দোয়া কুনুত পারি না। তাকবীরটা দেওয়ার পরে আমরা এখন ওই ছোট্ট দোয়াটা 3 বার পড়ব। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। হয়ে গেল দোয়া কুনুতের জায়গায় যথেষ্ট। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বসে
আপনি একটু দেরি করবেন বা দোয়া পড়বেন ইচ্ছা, একটু দেরি করে আবার আরেকটা সাজদা, আল্লাহু আকবার, আবার 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। বিতরের নামাজের 3 রাকাত পড়ে এখন বসেছি, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে কিভাবে সালাম ফিরাই দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। বিতরের নামাজে দোয়ায়ে কুনুত না পারলে বিতরের নামাজের দোয়ায়ে কুনুতের জায়গায় আপনি 3 বার আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি পাঠ করলেও নামাজ হয়ে যায়। আমরা এভাবেও পড়ছি। যদি আপনি মুনাজাতের দোয়া পান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটা একবার পড়লেও চলে, তাহলেও চলবে। যদি মুনাজাতের দোয়া না পারেন এটা পড়বেন, ঠিক আছে? এভাবে আপনারা নামাজটা আদায় করবেন। বিতরের নামাজ দোয়ায়ে কুনুত ছাড়া এভাবে আদায় করা যায়, কোনো সমস্যা নেই। যারা যারা দোয়ায়ে কুনুত না পারে ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিন, তারাও বিতরের নামাজটা দোয়ায়ে কুনুত ছাড়া ছোট্ট দোয়াটা দিয়ে আল্লাহুম্মা গফিরলি দিয়ে পড়তে পারবে ইনশাআল্লাহ। যদি আল্লাহুম্মা গফিরলি এটাও না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন, তাহলেও চলবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই দোয়ায়ে কুনুত শিখতে চেষ্টা করতে হবে, পারতে হবে। দোয়ায়ে কুনুতটা কিন্তু ওয়াজিব, শিখতে চেষ্টা করতে হবে। যতদিনই না পারেন ততদিন এভাবে পড়তে থাকুন ছোট্ট দোয়াটি দিয়ে, কোনো সমস্যা নেই। আপনার গুনাহ হবে না, বিতরের নামাজ আদায় হয়ে যাবে, সওয়াব হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে সম্পূর্ণ নামাজগুলো সহিহ শুদ্ধভাবে এবং একদম পানির মতো সহজে যদি শিখতে চান, অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে অবশ্যই সবগুলো ভিডিও পাবেন। আমরা প্রতিদিন নামাজের ভিডিওগুলো এভাবে আপলোড করে থাকি আপনাদেরকে শেখানোর জন্যে। যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে ফেলেন, সাবস্ক্রাইব করে থাকলে আর সাবস্ক্রাইব করতে হবে না। সাবস্ক্রাইব করে না থাকলে এই ভিডিওটার নিচে দেখা আছে, ডান দিক দিয়ে লেখা আছে সাবস্ক্রাইব, এখানে সাবস্ক্রাইবের মধ্যে চাপ দিবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, তারপর নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন, তাহলে অল হয়ে যাবে, বেলটা বেজে যাবে। যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে দেখে নামাজ এবং আমলগুলো করতে পারবেন এবং ধন্য হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেখ, মাফ করে দেখ, আপনাদের মনের আশা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং সকলে ভিডিওতে একটি করে লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ 2টি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছি, এই 2টি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দিরা যারা ইসলামিক ভিডিওটা দেখেছে মনোযোগ সহকারে লাইক কমেন্টস করেছে, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।